কুমিল্লার মুরাদনগরে স্ক্যাবিস নামক চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিনই চর্মরোগীর সমস্যা নিয়ে আসে ৩০০ থেকে ৩৫০ জন রোগী, যাদের ৯০% আক্রান্ত স্ক্যাবিস নামক চর্মরোগে। ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে এই চর্মরোগ। বয়স্কদের পাশাপাশি শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। কুমিল্লার মুরাদনগরের প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন রোগীর চাপ। চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগই চর্মরোগী। প্রতিদিনই বাড়ছে এ রোগে আক্রান্তর সংখ্যা। হাসপাতাল সূত্রে জানা যায়, বহির্বিভাগে প্রতিদিনই ভিড় জমায় করে ৫৫০ থেকে ৬০০ জন রোগী। এর মধ্যে চর্মরোগের সমস্যা নিয়ে আসেন ৩০০ থেকে ৩৫০ জন, যাদের ৯০%ই আক্রান্ত স্ক্যাবিস নামক চর্মরোগে। ঘরে ঘরে ছড়িয়ে পড়া এ রোগে বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। ১৫ দিন যাবৎ হেয়ার চুলকানি, তো তার জন্য আজকে উপায় না বুঝে হসপিটালে আসলাম। তো তার জন্য বলছে যে ডাক্তার যে চর্মরোগ। ডাক্তার দেখাচ্ছি কম ছিল, দেখা যায় আবার একটু বাড়তি দিকে আবার ডাক্তার কাছে নিয়ে আসতে দেখার জন্য। তবে এ রোগে চিকিৎসা নিতে আসা রোগীদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা। যদি একজন মানুষ আক্রান্ত হয়, তাহলে তার শরীর থেকে পাশাপাশি যে আশেপাশে যে মানুষগুলা থাকে তাদের সকলেই আক্রান্ত হয়ে যায়। গরমে পানি শূন্য হয়ে গেলে স্কিন কিন্তু ডিহাইড্রেট হয়ে গেলে তখন স্কিনের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা যায়। শুধু স্ক্যাবিস না, ফুসফাসা না, আরও অন্যান্য ফাঙ্গাস ইনফেকশন, ডার্মাটাইটিস, এই ধরনের অনেক চর্মরোগ দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চর্মরোগ বিশেষজ্ঞদের সংকট থাকায় পর্যাপ্ত চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাই বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার দাবি ভুক্তভোগীদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।